ব্রয়লার মুরগি এভাবে রান্না করে খাবেন, এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন, আমি আজকে চলে আসলাম ব্রয়লার মুরগি। আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করলে খেতে কিন্তু আসলে অনেক মজা হয়। এই যে প্রথমে আমি মুরগিগুলারে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতেছি। আমি আজকে লেগ পিস যেগুলা নিলাম সবগুলা লেগ পিস রান্না করব। আমার ছেলে আবার একটু লেগ পিস পছন্দ করে আর কি। দেখেন, আমার মুরগি পিসগুলো আসলে প্রায় ভাজা হয়ে গেছে। এই আর কি, আমি উপরে চামড়াটা ফেলে দিলাম। ব্রয়লার মুরগির আসলে চামড়া অনেকে খায় না, আবার অনেকে খায়, কিন্তু আমি আজকে রাখলাম না, আমিও রাখি। এরপরে তেলে আমি পেঁয়াজ 2 কাপ পরিমাণ কুচি, টমেটো একটা কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম কিছু। দেখেন, আমি এগুলা দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে নিব ভালো করে, যতক্ষণ পর্যন্ত এগুলা নরম না হয় আর কি। আমি ওই মুরগি ভাজা যে তেলটা ছিল ওটাতে দিয়ে দিলাম আর কি। আমি এখন অনবরত এগুলা কিছুক্ষণ নেড়ে নিতেছি। আসলে অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না, বা কেমন জানি বলে যে স্মেল আসে। আবার অনেকে দেখি ভাজি ছাড়াও রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করি ওইভাবে আসলে খেতে অনেক মজা হয়। আর আমার ছেলে আসলে ব্রয়লার মুরগি অনেক পছন্দ করে। এখানে আমি গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, জিরা, আদা বাটা, লবণ পরিমাণ মতো দিলাম। এই যে দেখেন, এরপর আমি ওই যে পেঁয়াজের উপর গোটা মশলা দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলোর সাথে আমি আসলে এইভাবে গোটা মশলাগুলো আগে দিই তেলের উপরে, পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিই। আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে একটু ভালো লাগে বেশি। কিন্তু আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আর কি। দেখেন, আমার এই পেঁয়াজগুলা মোটামুটি নরম হয়ে গেছে, দেখতে বুঝতে পারছেন। এখন আমি শুকনো উপকরণ যে মশলাগুলা ওইগুলা দিয়ে দিলাম এখানে। এগুলা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ওই মশলাগুলা তেলের উপর নাড়বো, যতক্ষণ পর্যন্ত এখান থেকে তেল ভেসে উপরে না উঠে ওই পর্যন্ত আমি এগুলা নেড়ে নিব আর কি। অনেকেই ব্রয়লার মুরগি ফ্রাই করে খায়, বা আবার গ্রিল হিসাবে, এক একজন এক এক হিসাবে খায় আর কি। তবে আমার ছেলেটা কেন জানি দেশি হাঁস মুরগির চাইতে ও ব্রয়লার মুরগিটা একটু বেশি পছন্দ করে, যার কারণে আমার আসলে এই মুরগিটা প্রায় বেশি ভাজা হয় আর রান্নাও হয়। সপ্তাহের ভিতর মনে হয় 3-4 দিনে রান্না হয়। ওকে দেশি হাঁস মুরগি খাওয়াতে পারি না, এটা আর কি। অনেক চেষ্টা করি কিন্তু ও এটা পছন্দ করে, এই কারণে আমি ওর পছন্দ অনুযায়ী খুবই সুন্দর করে রান্না করার চেষ্টা করি, যাতে ও সুন্দর করে খেতে পারে। এরপর আমি এখানে অল্প একটু পরিমাণ পানি দিলাম, মশলাগুলো যাতে পুড়ে না যায়। এখানে আদা বাটাটা আসলে এখন মিশে যাবে, যেহেতু ফ্রিজে ছিল আদা বাটাটা একটু শক্ত হয়ে আছে। এখন আমি এগুলার নেড়ে কিছুক্ষণ ডেকে দিব আর কি, মশলাগুলো যাতে কষিয়ে আসে, এই কারণে ডেকে দিব। এই যে দেখেন, আমি ডেকে দিলাম। ও যেদিন ব্রয়লার মুরগি রান্না হবে ওর খুবই পছন্দ। ও ব্রয়লার মুরগির বিরিয়ানি, খিচুড়ি খুবই স্বাদ নিয়ে খায় আর কি। যতই হোক, দেখা গেছে আগে খাসির মাংস খেত, এখন ও এটাও খেতে চায় না। গরুর মাংস আর ব্রয়লার মুরগির উপর ও একটু শখ। যাই হোক, এই যে দেখেন, আমি এখন ভেজে রাখা মুরগির লেগ পিসগুলো দিয়ে দিলাম মশলাতে, দিয়ে আমি এগুলো এখন মিশিয়ে নিব আর কি। দেখেন, মিশিয়ে নিতেছি আর কি। আমি কিন্তু মুরগির সবগুলা লেগ পিসে ভেজে নিলাম, কিন্তু এখানে ভিডিওতে আসলে দেখা যায় মনে হয় যে ভাজা হয় নাই, জানি না, মনে হয় আলোতে এরকম দেখা যাইতেছে। আমি আবার ব্রয়লার মুরগি ভাজা ছাড়া রান্না করি না। ভাজা ছাড়া রান্না করলে আমার কাছে মনে হয় একটু সাদা সাদা লাগে, এই কারণে আমি সবসময় চেষ্টা করি ব্রয়লার মুরগিটা একটু ভেজে সুন্দর করে রান্না করার জন্য, আর একটু কষিয়ে রান্না করার জন্য, যাতে করে এটা খেতে ভালো লাগে আর স্মেলটাও সুন্দর আসে, এই কারণে আর কি। যাই হোক, এখন আমি অল্প পরিমাণ পানি দিলাম এই মুরগিটা কষানোর জন্য। ব্রয়লার মুরগি তো আসলে একটু নরম হয়, তারপরও এদেশের মুরগিটা আমার কাছে একটু শক্ত মনে হইতেছে ব্রয়লার, তারপরও এই যে কারণে দিলাম।
এই পানিতে আমার মুরগিটা কষানো হবে, যেহেতু আমি আগে মশলার সাথে অনেকক্ষণ মুরগির রানগুলা নাড়লাম আর কি। যাই হোক, এই যে দেখেন কষানোর পরে আমার মুরগির মাংসগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন কালারটা এরকম আসছে আর কি। এই যে মুরগির মাংসগুলো কিন্তু আমার রান্না হয়ে আসছে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এটা আর কি। খেতেও আসলে অনেক মজা হয়েছে। এরপর আমি আসলে ওইভাবে পানি দিই নাই, আমার ওই পানিতে হয়েছে, আমি একটু সর্বশেষ একটু দুধের গুঁড়া মিক্স করে দিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, বুঝলাম না কেন। এরপর আমি একটু কিশমিশ দিলাম সর্বশেষ রান্নায়। আর আমি পুরোপুরি শুকিয়ে নিব না, আটা আটা যেরকম ঝোল না ওইভাবে রাখবো, ওটা দিয়ে খেতে আসলে ভালোই লাগে। এভাবে পুরা শুকিয়ে গেলে আবার অত ভালো লাগে না, আর বেশি ঝোলও রাখবো না। যাই হোক, এই যে দেখেন আমার ফুল রান্নার লুক, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগে না?